নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি একটি ইম্পর্টেন্ট বিষয় এবং সেটা হচ্ছে আপনার বাড়ির আপনার জায়গার যে মৌজার ম্যাপ আছে সেটিকে আপনি কিভাবে ডাউনলোড করবেন তার সবথেকে সহজ পদ্ধতিটি। এই মৌজার ম্যাপটি অনেক সময় প্রয়োজন হয় জমি বাড়ি কিনতে গেলে, অথবা আপনার জমিটি যে জায়গায় রয়েছে সেই জায়গাটার পজিশন যদি আপনার ম্যাপের কোথায় রয়েছে সেটি দেখতে হলে আপনার মৌজার ম্যাপটি প্রয়োজন হয়। এই মৌজার ম্যাপটি অ্যাভেলেবেল হয় আমিনদের কাছে এবং আমিনদের কাছ থেকে সেই মৌজার ম্যাপটির ছবি তুলতে গেলেও তারা সেটিকে দিতে চায় না। আজকে আমি দেখে নেব সেই মৌজার ম্যাপটি আপনি খুব সহজে কিভাবে পেয়ে যাবেন আপনার ল্যাপটপে অথবা মোবাইলে। তার জন্য প্রথমেই চলুন আমরা চলে এসেছি banglarbhumi.com সাইটটিতে এবং এখানে নো ইয়োর প্রপার্টিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার প্রপার্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনি জানতে পারবেন। আপনার জমির দাগ নাম্বার আপনার নামে আছে না কার নামে আছে তার ডিটেলস তথ্যটি দেখতে পারবেন। সেখানে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা, খৈতার নাম্বার অথবা এখানে প্লট নাম্বার সার্চ করলে আপনি আপনার জমির ডিটেলস তথ্যটি জানতে পারবেন। সেই সংক্রান্ত ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি, আই বটনে তার লিঙ্ক পেয়ে যাচ্ছেন এবং সেখান থেকে আপনি একবার দেখে নিতে পারেন। আজকে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে সিটিজেন সার্ভিস এই ট্যাবটিতে। এই সিটিজেন সার্ভিস ট্যাবটিতে ঢোকার জন্য প্রথমেই আপনাকে লগ ইন করে নিতে হবে। প্লিজ লগ ইন ক্লিক টু সিটিজেন সার্ভিস। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটি যদি আপনার জানা থাকে তাহলে ইউজার নেমটি এখানে ক্লিক করতে পারেন। যদি আপনার ইউজার নেমটি না ক্রিয়েট করা থাকে তাহলে এটিকে এসকেপ করে বেরিয়ে যান এবং এখানে দেখুন সাইন আপ অপশন পাবেন। সাইন আপ অপশনে ক্লিক করুন। সাইন আপ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ইউজারটি ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য আপনাকে এখানে ফার্স্ট নেম লিখতে হবে, এখানে মিডিল নেম এবং এখানে লাস্ট নেম লিখতে হবে। তারপর গার্জেন্স নেম, অ্যাড্রেস, ইউজার টাইপ কি আছে একবার দেখে নিন। এখানে ইউজার টাইপে শুধু ইউজারই আছে। মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন এবং ইমেল আইডি লিখতে হবে। ইমেল আইডি লেখার সঙ্গে সঙ্গে ইমেলে একটি ওটিপি আসবে। ইমেলের ওটিপিটি লেখার পরেই আপনাকে মোবাইল নাম্বার লিখতে হবে এবং মোবাইল নাম্বার লেখার পরে একটি মোবাইলেও ওটিপি আসবে। মোবাইলের ওটিপিটি আপনি একবার লিখে নিন এবং তারপরেই আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটি সবসময় খেয়াল রাখবেন, এটি 8 ক্যারেক্টারের হতে হবে এবং এখানে আলফাবেট, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং কারেক্টার এই সমস্ত কম্বিনেশনের পাসওয়ার্ডটি হতে হবে। কনফার্ম পাসওয়ার্ডে ক্রিয়েট করুন, তারপর ক্যাপচা কোডটি একবার লিখুন এবং সাবমিটে ক্লিক করুন। এইভাবেই আপনি আপনার ইউজার আইডিটি খুব আরামসে ক্রিয়েট করে নিতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, কেন কি এই পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ডের যে অপশান সেটি কিন্তু এই সাইটে কাজ করে না। সুতরাং পাসওয়ার্ডটি আপনি খুব ভালোভাবে মনে রাখুন। আমার ইউজার আইডিটি অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে এবং ইউজার আইডি কীভাবে ক্রিয়েট করবেন তার ডিটেলস ভিডিও আই বটনে পেয়ে যাচ্ছেন, সেখান থেকে আপনি একবার দেখে নিতে পারেন কোনো সমস্যা হলে। এখন আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি ইউজার নেম এবং পাসওয়ার্ডের পেজে চলে আসবে। ইউজার নেমটি সবসময় আপনার মোবাইল নাম্বার হবে। এখন আমি মোবাইল নাম্বারটি লিখব এবং পাসওয়ার্ড লিখতে হবে। এই পাসওয়ার্ডটি কিন্তু ভুলে গেলে চলবে না, কেন কি ফরগেট পাসওয়ার্ড অপশানটি এই সাইটে কাজ করে না। পাসওয়ার্ড লেখার পরে আমাকে ক্যাপচা কোডটি লিখতে হবে এবং লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি বাংলাভূমি সাইটে চলে আসবে এবং এখানে দেখুন ওয়েলকাম সজল ঘোষ অলরেডি চলে এসেছে। এখানে চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট এই সমস্ত অপশানগুলি পেয়ে যাবেন। এখন দেখুন সিটিজেন সার্ভিস ট্যাবটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এই সিটিজেন সার্ভিস ট্যাবটিতে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন, সার্ভিস ডিটেলস, মৌজা ম্যাপ, অ্যাভেলেবেল ডিটেলস এই সমস্ত কিছু পেয়ে যাবেন। মৌজা ম্যাপ অ্যাভেলেবেল ডিটেলস থেকে কিন্তু আপনি মৌজা ম্যাপটি ডাউনলোড করতে পারবেন না বা দেখতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে মৌজা ম্যাপ দেখার জন্য সার্ভিস ডেলিভারি এই ট্যাবটিতে ক্লিক করতে হবে। এই ট্যাবটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে মৌজা ম্যাপ রিকোয়েস্ট এই ট্যাবটি চলে আসবে। মৌজা ম্যাপ রিকোয়েস্টে আমাকে এখন ক্লিক করতে হবে। মৌজা ম্যাপ রিকোয়েস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের অপশানটি চলে আসবে এবং এখানে একটি এই ধরনের উইন্ডো চলে আসবে। এটি আপনি একবার পড়ে নিন এবং ক্লোজ করে দিন। তারপর ডিস্ট্রিক্টটি লিখতে হবে। ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আমি লিখব এবং ব্লক লিখতে হবে। ব্লকটি আমি সিলেক্ট করলাম। এরপর মৌজা সিলেক্ট করতে হবে। আমার মৌজা চাকুলিয়া, এটি আছে 90 নাম্বার সিরিয়ালে। আমি 90 নাম্বার সিরিয়ালে এখন নিচের দিকে গিয়ে যাব এবং চাকুলিয়া সিলেক্ট করব। চাকুলিয়া সিলেক্ট করার পরে ম্যাপ টাইপ সিলেক্ট করতে হবে। এখানে স্রেফ এলআর ম্যাপ অ্যাভেলেবেল হবে, আরএস ম্যাপ কিন্তু এখানে পাওয়া যায় না। এখানে সিট নাম্বার, এখানে দেখুন 1 এবং 2 দুটি সিট নাম্বার দেখাচ্ছে। আপনি যে সিটটি চয়েস করতে চাইছেন সেটি একবার চয়েস করে নিতে হবে।
এক্ষেত্রে বলে রাখি, এখানে অনেক জায়গায় দেখতে পারবেন, যেমন কি আমি যদি এখন মালিয়ারা সিলেক্ট করি তাহলে এখানে দেখতে এখানে সিট নাম্বার 0 দেখাচ্ছে। এটিতে ভয় পাবার কিছু নেই, আপনার 0 সিলেক্ট করলেও কিন্তু আপনার ম্যাপটি ডাউনলোড হবে। আমি এখানে মালিয়ারা ম্যাপটি সিলেক্ট করলাম এবং ভিউ মৌজা ম্যাপসে ক্লিক করতে হবে। এখানে দেখুন কিন্তু 0 দিয়েই আমি সিলেক্ট করেছি, অথচ আমার মৌজা ম্যাপটি চলে আসবে। এই প্রসঙ্গে এই 0 অথবা 1 2 এই জিনিসগুলি হচ্ছে এখানে কতগুলি ম্যাপ আছে। এখন দেখুন আমার মালিয়ারার ম্যাপটি অলরেডি চলে এসছে। এখানে ম্যাপটি এইরকম দেখাচ্ছে, এটিকে আমি মাঝখানে নিয়ে চলে আসবো এবং যদি আমি এই পজিটিভ সাইনটাকে দিই, এটাকে যদি আমি একটু ক্লিক করে নিই, তাহলে এখানে আমার সমস্ত ম্যাপসের যে ডিটেলস দাগ নাম্বারগুলি আমি দেখতে পাবো। এখানে সাপোজ আমি যদি একটি দাগ নাম্বার সার্চ করতে চাই, যেটি হচ্ছে 288, এবং এখানে ক্লিক করি, তাহলে দেখুন 288 দাগ নাম্বারটি এখানে চলে এসছে। এটি বুঝতে অসুবিধা হলে, ম্যাপের কোন জায়গায় আছে দেখতে অসুবিধা হলে এখানে নেগেটিভ মাইনাস বটনটিতে ক্লিক করুন এবং এখানে দেখুন আপনার সমস্ত ম্যাপসটি অ্যাভেলেবেল হয়ে গেছে। এখানে অন্য যে কোনো দাগ নাম্বার আপনি সার্চিং প্লটের জায়গায় ক্লিক করুন এবং আমি 647 আমি যদি দিই এবং আমি সার্চ অপশানে ক্লিক করি, দেখুন 647 দাগটি কোথায় রয়েছে সেটিও চলে এসছে। এভাবেই আপনি আপনার যে দাগ নাম্বার রয়েছে সেই দাগ নাম্বারটি জেনে নিন এবং আপনার মৌজা ম্যাপটি ডাউনলোড করে সেখান থেকে দেখে নিন আপনার প্লটটি কোথায় রয়েছে এই মৌজা ম্যাপের মধ্যে। এই প্রসঙ্গে বলে রাখি, এই মৌজা ম্যাপটি ডাউনলোড করার অপশন কিন্তু এখানে দিচ্ছে না। এই মৌজা ম্যাপটি ডাউনলোড করতে গেলে আপনাকে কিছু পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পরেই আপনি ডাউনলোড করতে পারবেন। এই মৌজা ম্যাপটিকে আপনার হেফাজতে রাখার জন্য আমি একটি খুব সুন্দর তথ্য আপনাদেরকে দিচ্ছি। তার জন্য আপনার এই পেজটি খুলে যাওয়ার পরে এটিকে প্রিন্ট স্ক্রিন করে নিন এবং প্রিন্ট স্ক্রিন করার পরে এটিকে আপনি ওয়ার্ডের কোনো একটি ফাইলে কপি করে নিন। দেখুন আমার মৌজা ম্যাপটি অলরেডি এখানে চলে এলো। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার জায়গা ডিটেলসটি এবং সমস্ত কিছু পদ্ধতিটি। এটি আপনি প্রয়োজন হলে একটা প্রিন্ট আউট করে নিতে পারেন, অথবা আপনি বাংলার ভূমি সাইটটি খোলার পরে এই জায়গাটিকে আপনি সরিয়ে নড়িয়ে এবং যে জায়গায় আপনার জমিটি রয়েছে সেই জায়গাটিকে সিলেক্ট করে নিন, তারপর এটিকে প্রিন্ট স্ক্রিন করে নিন। সবথেকে সুবিধা হচ্ছে আপনার দাগ নাম্বারটি এখানে একবার লিখে নিন। আমি যেমন 426 দাগ নাম্বার দেখতে চাইছি, আমার জমির দাগ নাম্বার হয়তো 426, আমি এখানে সিলেক্ট করলাম এবং দেখুন 426টি এখানে চলে এসছে। এটিকে আমি একটু ছোট করে নেব, আর একটু ছোট করে নেব, তাহলে আমি পুরো ম্যাপটি পেয়ে যাচ্ছি এবং 426 দাগটি আমার এখানে রয়েছে, সেটি ডিটেলসটি আমি এখানে পেয়ে গেলাম। এখন এটিকে আমি স্ক্রিনশট করে রাখলাম এবং আমি যে ওয়ার্ড ফাইলটি করেছি সেই ওয়ার্ড ফাইলে গিয়ে এটিকে দেখুন অলরেডি আগে যে পেস্ট করা ছিল তার উপরে আমি এটিকে আরেকবার পেস্ট করে দিচ্ছি। দেখুন এখানে আমার পরপর দুটি পেজে দুটি স্ক্রিনশট চলে এলো। এটিতে আমার নিচের পোর্শনটি চলে এলো এবং এটিতে আমার উপরের পোর্শনটি চলে এলো। এভাবেই আপনি খুব সহজে আপনার মৌজা ম্যাপটি আপনার হেফাজতে নিয়ে নিতে পারেন। তার জন্য কোনো আমিনের কাছে যাবার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। আপনি আপনার জায়গার পজিশনটি আপনার ল্যাপটপ থেকে অথবা ডেস্কটপ থেকে অথবা নিজের মোবাইল থেকেও চেক করে নিতে পারেন। মোবাইল থেকে করার জন্য বাংলার ভূমি সাইটটি খোলার পরে আপনাকে উপরের দিকে যে 3 ডটস ট্যাব রয়েছে এই ট্যাবে ক্লিক করে ডেস্কটপ সাইটটি খুলে নিন এবং খুব আরামসে আপনার মোবাইল থেকে মৌজা ম্যাপটি নামিয়ে নিন এবং দেখে নিন আপনার সমস্ত তথ্যগুলি। যদি মোবাইলে এই সাইটটি অনেক সময় ঠিকমতো কাজ করে না, তাহলে আপনাকে কিন্তু কোনো একটি ল্যাপটপ বা ডেস্কটপের সাহায্যই নিতে হবে। আজ তাহলে এই পর্যন্ত। এই বাংলার ভূমি সাইট থেকে আরও বিভিন্ন তথ্য জানার জন্য কাইন্ডলি আমাকে কমেন্ট করুন। এখান থেকে আপনি কিভাবে দলিল বার করবেন, কিভাবে আপনার রেকর্ড চেঞ্জ করবেন, এই সমস্ত তথ্য আমি আপনাদেরকে জানাবো। তার জন্য কাইন্ডলি আমাকে কমেন্ট করুন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন অল ক্লিক করে রাখুন সমস্ত তথ্য সবার আগে জানার জন্য। আজ তাহলে এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম।